না আমার বাসার এখানে চলে এসেছে। তো আমি এখন আমার অলরেডি কলিং বেল দিয়েছে। তো আমি দেখেন আমি কিন্তু গিয়েছিলাম, এটা ভিডিও আমি করে রেখেছিলাম কিভাবে করতে হয়। আপনারা কিন্তু ফুড পান্ডা অ্যাপ্লিকেশন ব্যবহার করে যে কোনো খাবার কিন্তু অর্ডার করতে পারেন এবং কি সেই খাবারটা কিন্তু আপনার বাসায় এসে দিয়ে যাবে। তো কিভাবে আমরা ফুড পান্ডা ব্যবহার করতে পারি আজকে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব এবং কি এটা দেখাবো যে আজকে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কি ডেলিভারি ম্যান আমাদেরকে কিভাবে পণ্যটা হাতে দিয়ে যায় একদম A to Z কিন্তু দেখবো আজকের এই ভিডিওতে। অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এর জন্য প্রথমে আপনাদের প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে ফুড পান্ডা অ্যাপ্লিকেশনটি রয়েছে, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি ওপেনের উপরে ক্লিক করে দিচ্ছি। ওপেনের উপরে ক্লিক করে দেওয়ার পর নিচে কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেওয়ার পর এটা ওকে করে দিবেন। তো ওকে করে দেওয়ার পর এখান থেকে একটু ওয়েট করবেন, এখান থেকে আপনারা জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা সাইন ইন করে নেবেন। তো আমি এখান থেকে আমি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিচ্ছি। এইখান থেকে আমি আমার যে কোনো একটা জিমেইল, আপনাদের এখানে যতগুলো জিমেইল থাকবে সবগুলো জিমেইল শো করবে। আমি এখান থেকে আমার যে একটা জিমেইল রয়েছে আমি সেইটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে এই জিমেইলের আন্ডারে আমি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতেছি। তো এখানে আমি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট একটু ওয়েট করব। ওয়েট করার পর এখান থেকে আমাদের ফোন নাম্বারটা দিয়ে ভেরিফাই করে নিতে হবে। তো আমি এখান থেকে আমি একটা ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি। তো ফোন নাম্বার দিয়ে দেওয়ার পর আমি কন্টিনিউ ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু এখানে একটা নোটিফিকেশনের মাধ্যমে একটা কোড দিয়ে দিবে, ওটিপি কোড। সেই কোডটা কিন্তু আমাদের এখানে দিয়ে দিতে হবে। তো 29 সেকেন্ডের মধ্যে কিন্তু এই কোডটা চলে আসবে। তো দেখি আমার কতক্ষণের মধ্যে কোডটা চলে আসে। তো আমার কিন্তু অলরেডি কোডটা চলে এসেছে, এখানে দেখতে পাচ্ছেন যে 8939। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি 8939। তো এখন কিন্তু আমাদের এইটা কমপ্লিট হয়ে গিয়েছে। সরি আমি বেগে চলে এসেছি, আমি আবার ওপেনে ক্লিক করে দিচ্ছি। তো এইখানে কিন্তু আপনারা খাবারগুলো দেখতে পারবেন, আপনাদের যে খাবারের প্রয়োজন হয় আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, অথবা উপরে দেখতে পাচ্ছেন যে সার্চ ফর। তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো খাবারটা সার্চ করে নিতে পারেন। তো আমি এখান থেকে এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য আমি চটপটিটা লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর আপনার আশেপাশে যতগুলা রেস্টুরেন্ট আছে বা দোকান আছে সেগুলো কিন্তু শো করবে। তো আমি এখান থেকে যে কোনো একটা খাবার আমি চুজ করে নিচ্ছি। তো আমি এখান থেকে দেখবো যে কোন খাবারটা অর্ডার করা যায়। তো আমি এখান থেকে যেহেতু আপনাদের দেখানোর জন্য করতেছি আমি এইটার উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডেলিভারি। তো 10 থেকে 25 মিনিটের মধ্যে কিন্তু তারা হোম ডেলিভারি করে দিবে। তো আমরা যদি একটু নিচে আসি, নিচে আসার পর আমরা দেখবো যে এখান থেকে আমরা কোন খাবারটা অর্ডার করতে চাচ্ছি। তো এইখান থেকে আমি এই চটপটি উইথ মিষ্টি টক, তো এইটা আমি ক্লিক করে দিব। এইখান থেকে আমি এইটা অর্ডার করতে চাচ্ছি। তো এটা কিন্তু 52 টাকা এবং কি কিছু ভ্যাট ট্যাক্স দিতে হবে। তো এখান থেকে আপনারা চাইলে এগুলা অর্ডার করতে পারেন আরও। এরপরে নিচে দেখতে পাচ্ছেন কয়টা অর্ডার করবেন, আমি একটাই করবো। এখান থেকে আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আপনি চাইলে আরও প্রোডাক্ট অর্ডার করতে পারেন, মানে হচ্ছে আরও যদি খাবার অর্ডার করতে চান। তো এখান থেকে আপনারা অ্যাড কার্ডে ক্লিক করে দিয়ে আপনারা এগুলা যে অ্যাড টু কার্ডে ক্লিক করে আরও অ্যাড করতে পারেন। তো আমি আর করতে চাচ্ছি না। এরপরে ভিউ ইউর কার্ড, তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু এখনও প্রসেসিংটা কমপ্লিট হয় নাই। তো এরপর আমরা যদি স্ক্রল করে নিচে আসি এখানে দেখতে পারবো রিভিউ পেমেন্ট অ্যান্ড অ্যাড্রেস। তো অ্যাড্রেসটা অবশ্যই দিতে হবে। ডেলিভারি অ্যাড্রেস এখানে দেখতে পারবেন একটা কলমের মতো আইকন রয়েছে, আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিয়ে আপনারা এটা সেভ করে দিয়ে অ্যাপ্লাই করে দিবেন। আপনার যে অ্যাড্রেসটা রয়েছে এখানে কিন্তু সেটাই শো করবে। তো এখান থেকে আমি এটা অ্যাপ্লাই করে দিচ্ছি। অ্যাপ্লাই করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে হাউস নাম্বার, আমার যেহেতু 42 হাউস নাম্বার আমি 42 হাউস নাম্বারটা দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন যে নেমটা, তো এখান থেকে আপনার যে নেমটা রয়েছে আপনারা ঠিক সেই নামটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার নামটা দিয়ে দিচ্ছি রিপু। তো এরপরে আপনি চাইলে আপনাদের ফ্লোর নাম্বারটা সব কিছু গুছায় এখান থেকে দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে ফুল অ্যাড্রেসটা আমার দিয়ে দিচ্ছি, যে আমার কোথায় অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি হাউস নাম্বার 42 এবং লিফটের 4 আমি এটাও লিখে দিয়েছি। তো লিখে দেওয়ার পর আমাদের কিন্তু এখানে মোটামুটি কাজ কমপ্লিট শেষ। এখন হচ্ছে আপনারা অফিসের জন্য নেবেন নাকি হোমের জন্য নেবেন, মানে আমি যেহেতু বাসার জন্য নেব। এরপরে হোমে ক্লিক করে দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমার কিন্তু টোটাল 58 টাকা এসেছে এখানে ভ্যাট ট্যাক্স। এরপরে হচ্ছে আপনারা নগদ বিকাশের মাধ্যমে দিতে পারেন। তো আমি যেহেতু ক্যাশের মাধ্যমে দিব তো আমি ক্যাশে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে আপনার সব কিছু ঠিক আছে কিনা। তো এগুলো দেখার পর আপনারা নিচে একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো নিচে দেখতে পাচ্ছেন প্লেস অর্ডার। তো আপনারা কি করবেন, জাস্ট এই প্লেস অর্ডারে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন 10 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু তারা নিয়ে আসবে আমার খাবারটি। তো আমি দেখি যে আমার টোটাল কতক্ষণ সময় লাগে। তো এখন আমি যদি একটু স্ক্রল করে দেখাই, দেখেন উপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু যাচ্ছে, একটু একটু করে আগাচ্ছে, মানে হচ্ছে আমার এই খাবারের জন্য কার্যক্রম তারা অলরেডি শুরু করে দিয়েছে।
তো এরপরে 5 থেকে 15 মিনিটের মধ্যে এখন তারা আমার খাবারটি নিয়ে আসবে। আপনারা চাইলে চ্যাট উইথ ইউর রাইটারের সাথে আপনি চ্যাট করতে পারেন, আপনার যদি কোনো মতামত থাকে সেক্ষেত্রে বলতে পারেন। দেখেন আমার কিন্তু এটা অলরেডি চলে এসেছে, কাছাকাছি চলে এসেছে, মানে আমার আর লোকেশন দেখাচ্ছে না, আমার বাসার এখানে চলে এসেছে। তো আমি এখন আমার অলরেডি কলিং বেল দিয়েছে, তো আমি দেখেন আমি কিন্তু গিয়েছিলাম, এটা ভিডিও আমি করে রেখেছিলাম কিভাবে করতে হয় এটা আমি দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু আমার ডেলিভারি ম্যান অলরেডি চলে এসেছে। তো আমি তার কাছ থেকে তাকে পেমেন্টটা করে আমি তার কাছ থেকে আমি আমার খাবারটা নিয়ে নিলাম এবং কি তার সাথে কিছু কথা বললাম। তো কথা বলার পর আমার খাবারটা কিন্তু অলরেডি চলে এসেছে। তো আপনারা চাইলে কিন্তু এই ফুড পান্ডা অ্যাপ্লিকেশন ব্যবহার করে এইভাবে খুব সহজে কিন্তু খাবার অর্ডার করতে পারেন।